হ্যালো বন্ধুরা, আজ তোমাদের বিপত্তারিণী ব্রত কথা শোনাবো। তার আগেই পুজো সম্পর্কে কিছু বলি। আষাঢ়ে রথের পরে শুক্লা পক্ষে তৃতীয়ার পরে শনিবার বা মঙ্গলবার ধরে নবমীর মাঝে এই ব্রত করা হয়। এই পুজোতে 13 রকম ফল ফুল ও 13টা পান সুপারি লাগে, আর 13 গাছা লাল সুতো নেবে। সেই সুতো একত্রে 13টা গিট দেবে এবং একটি গিটের মাঝে 13টা দুব্বা বেঁধে দেবে। এই পুজোতে যথাসামান্য মিষ্টি ও নৈবেদ্য সাজাবে। পুজোর পরে সেই লাল সুতো আত্মীয় স্বজনের হাতে বেঁধে দেবে, নিজের হাতেও বাঁধবে। মেয়েদের বাম হাতে, ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। সুতো বাঁধার পরে ফল ফলাদি খেয়ে এবং 13টি লুচি খাবে। ওই দিন ভাত খাবে না। পুজোর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার করবে। বিপত্তারিণীর ব্রত কথা। এমনি কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হইসে নারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়াল শিব চরণে দোহরি। মহাদেব স্মিত হাস্য কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোনো ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখে, বিপদ তরিয়ে যাবে পাবে মহাসুখে। নারীর বেদন দেবী আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্মিত। শির কহে, হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রত এই ফল মিলে। বিপদ তারিণী ব্রত পালে যেই নারী, সর্ব দুঃখ নাশ নিমেষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রজারে স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওই রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে শরণী মা তারা শক্তি সনাতনী। পরাং পরা পরমা প্রকৃতি পরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্য বিন্দি গিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতাম্বিনী শ্যামা সর্বনী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমঙ্করী। কালী কালহরা কালা কালে কর পার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাগম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদা আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেষরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি। দয়া মায়া সেবা গুণ সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নারে, চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে। তার সাথে হৃদতায় স্থাপিল যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তাকে করজোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকতি দেখি মন ঢলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনি আজ মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গপনে, বস্ত্র মধ্যে বাদী মাংস কোনো রূপে আনে। মহারানী মাংস লয়ে গৃহেতে আনে, সবাই আচ্ছাদি রাখে একান্ত গোপনে। ভৃত্যের নয়নে সে মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমের ও ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত, ধর্মপানে চাইহে সত্য যথোচিত। রানী কহে, ফলমূল পূজা উপাচার, পূর্ণ করে রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘরে সংকট মোর বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া,
দয়া করে দাও মাগো তব পদ ছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইলা মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয়ে তিনি দেন মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তারে পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠে রানী উদ্দেশ্য প্রণামে। তখনই আনিল রানী ডাকায়ে রাজারে, গৃহমধ্যে কি বা আছে দেখো বার তরে। রাজা দেখি গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষম হে আমারে। রানীর নিকট রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্ম মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহান্তে স্বর্গে গেল দিব্যকান্ত ধরি। শুক্লাপক্ষ আষাঢ়ে তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এই ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফলমূল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমপিয়া, সংকল্প করিবে বট স্থাপন করিয়া। আম পল্লব আর ডাব দিবে ঘট পরে, ফলমূল মিষ্টি দিয়া সাজাবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যর সাথে দিতে তাম্বুল জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হবে। 13টি গায়ের দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তিভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতে মেলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ, আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ। শ্রী শ্রী বিপত্তারিণী পাঁচালী সমাপ্তন হইল। সবাই মিলে একবার জয় মা বিপত্তারিণী বলো।